মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, প্রকৃতি দিয়ে শুরু করলাম। মানে আমার রান্নাঘরে নতুন একটা সংযোজন, মানে নতুন মেম্বার বলতে পারো এটা আমার রান্নাঘরের। তো আজকে এই ভিডিওটা হলো 5ই জুনের ভিডিও। তো 5ই জুন তো বিশ্ব পরিবেশ দিবস। তো আমার সকল বন্ধুদের জানাই বিশ্ব পরিবেশ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক গাছ লাগাও, সুস্থ থাকো, ভালো থাকো। আর গাছের অভাবে যে আমাদের কি কি হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। অতি খরা, কখনো অতি বৃষ্টি, মানে যা বলে আর যাচ্ছে তাই অবস্থা। আর এই দেখো, এখানে আমি চলে এলাম ছাদে গাছে জল দিতে। তা ওই যে গাছটায় জল দিলাম দেখলে, পুদিনা গাছ, ওটাও বলতে পারো আমার পরিবারের নতুন মেম্বার। তো আমি গাছের পরিচর্যা খুব একটা বেশি ভালো করে করতে পারি না, শুধুমাত্র দুবেলা করে জলটাই দিই ওদেরকে, আর মাঝে মধ্যে সার টার দিই। তাছাড়া আর বিশেষ কিছু করতে পারি না। আগাছা পরিষ্কার বলো বা এমনি নোংরা টোংরা পরিষ্কার খুব একটা বেশি ভালো আমি করতে পারি না। মাটি খোঁড়া, তো মাটি খোঁড়ার জন্য কিছু নেই বলে কি করব, কোনো রকমে একটু আধটু খুঁড়ে টুড়ে দিই আর কি। আর এই যে আমার বহু কাঙ্ক্ষিত এই যে অ্যালোভেরা গাছ, তো আমি মানে যখন আমার ঘরে অ্যালোভেরা ছিল না, অ্যালোভেরাই বলো আর মানি প্ল্যান্টই বলো, অনেককে বলেছি যে আমাকে এক টুকরো অ্যালোভেরা দেবে। তো অনেকের কাছে অনেক কথা শুনেছিলাম যখন আমার বাড়িতে ছিল না, কিন্তু ঠাকুরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আজ আমার অনেক অ্যালোভেরা গাছ এবং অনেক মানি প্ল্যান্ট গাছ আছে। তো এই দেখো, গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, ওদেরও তো খাবারের দরকার। আর গাছে জল সর্বদা সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে দেওয়াই উচিত। তো এই দেখো, দেখেছো, তোমাদের বলছিলাম অ্যালোভেরা গাছ আমার প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে। আর এই যে লেবু গাছটার দিকে তাকাতে আমার বড্ড মায়া হয়। বেচারাদের একটু করে পাতা বেরোচ্ছে আর পোকাতে খেয়ে খেয়ে নিচ্ছে। একদম দুটো পাতা ছিল তখন গাছটাকে লাগিয়েছিলাম, জানো। ফল পাবো আশা করি না, কারণ ফল সব গাছে দেয় না আমি জানি, কিন্তু গাছটা যে পোকাতে খেয়ে নিচ্ছে না, এটাই আমার খুব মায়া লাগে। তো তোমাদের যদি কারো কিছু জানা থাকে উপায় তো বলবে গো, কি করা যায়। তো দেখো, আমার সব গাছগুলোতে মোটার উপরে জল দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দেখায় যে আমি সব গাছগুলো না এই ছাদে নিয়ে চলে এসেছি। আগে তো ওই দুটো ছাদে মিলিয়ে গাছ ছিল আমার, তোমরা তো হয়তো অনেকে দেখেছো পুরোনো ভিডিওতে। কিন্তু এখন সমস্ত গাছগুলোকে না আমাদের যে পূর্ব দিকের ছাদ সেখানে নিয়ে এসেছি। আর এই যে আমার লক্ষ্মী মাতার প্রিয় জেট প্ল্যান্ট, তো এটাও আমাকে আমার ননদ দিয়েছে। আর এই জেট প্ল্যান্ট গাছটাও আমি আমার ঘরের মধ্যেই রেখেছি, রুমের মধ্যেই রেখেছি। আর এখানে রেগুলার জল দিয়ে দিই। আর দেখো, পরিবেশ দিবস, গাছ লাগাবো না তাই কখনো হয়? তো গাছের চারা আমার কাছে ছিল না, তো লাগাবো কি বলো তো, উচ্ছে গাছ। আর এই দেখো, মাটি খোঁড়ার কিছু নেই তোমাদের বললাম, এই শিকটা দিয়ে মাটিটা খুঁড়ে নিচ্ছি। মাটিটা খুঁড়ে আলগা করে জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো অ্যালোভেরাকে ভেঙে ওর মধ্যে গোড়ার মধ্যে দিয়ে দিলাম, যাতে গাছটায় পোকা না ধরে। আর এই দেখো, কটা মাত্র উচ্ছের বিচন ছিল, তো সেগুলোকে এখন লাগিয়ে নিচ্ছি। তো যদিও গাছ লাগানোর প্রপার নিয়ম কারণ আমি কিচ্ছু জানি না, আমার যেমনভাবে মনে হয় তেমনভাবেই লাগিয়ে দিই। তো ঠাকুরের কৃপায় গাছগুলো হয়েও যায় আর কি এই পর্যন্ত। তো যেমনই হোক হয় আর কি। আর দেখো, আমাদের এক সারিতে সব গাছগুলো আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে তাই না? গাছ তো আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সেইভাবে হয়তো লাগাতে পারি না, যত্ন করতে পারি না। এ দেখো, তোমাদের বরাবর একবার এক সারিতে দেখিয়ে দিলাম। আর প্রচুর টবগুলো ফাঁকা পড়ে আছে, ওগুলোতে গাছ লাগাতে হবে। আর এই গাছটা এটা ঘাস নয়, হ্যাঁ, এটা দুব্বা ঘাস, তো পুজো পার্বণে তো লাগে, তো সেই জন্যে। আর দেখো বন্ধুরা, এটা চলে এসেছি বিকেলবেলা। আমাদের এখানে যে জয়গুরু আশ্রমটা আছে, ঠাকুর অনুকূলচন্দ্রের যে আশ্রমটা, সেই সৎসঙ্গ আশ্রমে চলে এসেছি। তো এসেছিলাম তখন একটু বেলাবেলাই ছিল। আমি আর আমার বর, আমাদের আসার অনেক দিন থেকেই প্রোগ্রাম চলছিল, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো বাধা পড়ছিল, আসা হচ্ছিল না। কিন্তু আজকে ফাইনালি বর বললো যে চলো আজকেই যাব। না ঠিক আছে চলো। তো যদিও আমার বাড়ির মধ্যে আমিই দীক্ষিত, তোমরা হয়তো অনেকে জানো, আমি ভীষণ বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি ঠাকুরকে। আমি ঠাকুরের কাছে যা চাই আমি সেটাই পাই। তো দেখো, এখন আশ্রমে চলে এসেছি। আর এখন আশ্রমটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তারপরে ঠাকুরের দর্শনও তোমাদের করাবো। আর কি বলো তো, আশ্রমে যেটা মূল আশ্রম সেটা ভেঙে দেওয়া হয়েছে, মূল মন্দিরটা। এই দেখো, মূল মন্দিরটা এখানে আগে ছিল, এখানে ভেঙে দিয়ে আবার নতুন করে তৈরি হচ্ছে, অনেক বড় সড়ো করে মন্দিরটা তৈরি হচ্ছে। সেই জন্যে ঠাকুর এখন অন্য ঘরেই রাখা রয়েছে, অন্য ঘরেই তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। আর দেখো চারিদিকে দেখো, মাটি, ইট, বালি, পাথর, শীত একদম ভর্তি, যেহেতু কাজ চলছে। আর এইগুলো ফাঁকা দেখছো, আমি তোমাদের আগের একটা ভিডিওতে দেখেছিলাম অবশ্য, এগুলো প্রচুর পরিমাণে গাছ ছিল, প্রচুর।
মানে কি বলবো, অনেক ফুলের গাছ, অনেক ফলের গাছ ছিল, সেগুলো হয়তো মন্দির বানাতে গিয়ে কাটা পড়ে গেছে। তো দেখুন এখন একটু একটু বেলা গড়িয়ে পড়েছে আর কি, সন্ধে হতে হতে আরম্ভ করেছে। তো ওখানকার যারা ছিলেন তারাই বললেন যে এসেছো যখন প্রার্থনাটা দেখে যাবে। আর এই দেখো মন্দিরটা না একদম রাস্তার ধারে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে গাড়ি চলাচল করছে, ওটা হলো মেন রোড। তো আমার বর বললো ঠিক আছে, আমার বর একটু এই সমস্ত ভালোবাসে, তো মানে ভক্তিটা ওর একটু আমার মনে হয় বেশি আছে, তো সেজন্যে ও বললো ঠিক আছে প্রার্থনাটা দেখেই যাব। সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। তো চলো সব কিছু তো দেখানো হলো, তোমাদের এবার ঠাকুরের দর্শন করেই দিই, তোমরাও প্রণাম করো আমার সাথে সাথে, আর সাথে সাথে বলো জয় গুরু। মানে এই মন্দিরে এলে না মনের মধ্যে একটা শান্তি কাজ করে জানো। তো এখন যেহেতু সন্ধ্যার সময়, সন্ধ্যারতির ব্যবস্থা করছিলেন পুরোহিত মশাই, তারই যোগাযন্ত্র চলছে আর কি। আর আমরা প্রার্থনা শুনেই তারপরে বাড়ি ফিরেছিলাম। তো বন্ধুরা এটা একটা ছোট্ট মতো ভিডিও, আশা করি কেউ স্কিপ করে দেখোনি, পুরো ভিডিওটাই দেখেছো। আর এই দেখো এখানে ঠাকুরের বিভিন্ন বয়সের ছবিগুলো তুলে ধরা হয়েছে, তো আমার ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিলাম। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, কারো কাছে যদি নতুন বন্ধুর কাছে পৌঁছয়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যেও। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা সাথে আছো, সাথে ছিলে বলেই আজ আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। জয়গুরু কৃপা তো রয়েইছে, সাথে রয়েছে তোমাদের অফুরন্ত ভালোবাসা। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যতক্ষণ আমি নতুন ভিডিও না নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে চোখ রাখো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে।